রবিবারে সবার থাকে ছুটি, আর আমাদের মতো ঘরের হাউসওয়াইফদের থাকে ডবল ডিউটি। তো হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। কালকে তোমাদের বলেছিলাম ছেলেটা একটু শরীরটা খারাপ, আজকে না জ্বর এসছে, তাই জন্য সকাল থেকেই খ্যান খ্যান করছিল। ওর বাবার কাছে দিয়ে আমি বাসি কাজগুলো করে নেব, তার আগে আমি যোগাটা সেরে নিই। সত্যি কথা বলতে যবে থেকে সকালে যোগা করা শুরু করেছি তবে থেকে আমি খেয়াল করছি একটা জিনিস, যে সকাল থেকে অনেক এনার্জেটিক থাকি। আজ বড়মশাইয়ের লাস্ট ডিউটি, সোমবার থেকে কিন্তু ওর আবার মর্নিং ডিউটি শুরু হয়ে যাবে, আর তার জন্য আমার চাপটাও বেড়ে থাকবে এই 15টা দিন। আমাদের মতো হাউস ওয়াইফরা না এই রবিবার দিনটার খুব অপেক্ষায় থাকি। আজ আমি অনেক কিছু ডিপ ক্লিন করব, তাই জন্য আমি কিন্তু ভেবে রেখেছি যেরকম কি বিছনার চাদর তারপরে কাচতে হবে, তারপরে কড়াটাকে একটু ভালোভাবে ডিপ ক্লিন করতে হবে। অন্যান্য সময় পরিষ্কার করি, কিন্তু ওই যে মানে হাতে ধরার যে জায়গাটা থাকে সেই জায়গাটা সেভাবে পরিষ্কার করা হয় না, অনেকটা টাইম লেগে যায়। মানে এরকমই কিছু কিছু কাজ থাকে আমাদের, যে সেটাকে টাইম নিয়ে করতে হয়। তো সেই কাজগুলোকে আমরা রবিবারেই রাখি। এই যে তোমরা দেখো এখানে রোজ আমি সব পাতি, কিন্তু আজকে সবটাকে ধুয়ে দেবো ভালো করে সার্ফ দিয়ে। ওটাকে তুলে দেওয়ার পর এই কার্পেটটাকে বিছিয়ে দিলাম। ছেলেকে ওষুধ খাওয়ানোর পর জ্বরটা একটু নেমেছিল, তাই জন্য বসে বসে এখানে বাবার সাথে ড্রয়িং করছিল। এদিকে বাসি কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে নিয়ে এই যে মাথার চুলটা একটু বেঁধে নিচ্ছি, তারপরে এই যে রান্নাঘরের যুদ্ধতে আর লেগে পড়লাম। রাতে কেটে রেখেছিলাম ফুলকপি আলু, তো ওটাকে সিদ্ধ দেবো। আর এদিকে বড়মশাই বাড়ির সামনে থেকে সবজিওয়ালার কাছ থেকে এই যে পালং শাক দুটো নিয়ে এসছে। পালং শাকটা দেখো খুব একটা ভালো না, জলা জলা রয়েছে, তাই জন্য একটা আঁটি বললাম দিয়ে দাও, একটা আঁটি রাখো, একটা আঁটি রান্না করব। এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ফুলকপি আলু, আর এদিকে আমি সকালে জিরে জল নিয়ে বসে একটু শান্তি করে খেয়ে নিলাম। হালকা হালকা না মাথাটা ভার রয়েছে আজকে। ফুলকপি আলু তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে শাকটাও বেছে নিলাম, আর শাকটাকে এখানে ভালো করে এখন ধুয়ে নিব। আর একটুখানি মাথাটা ভার হয়েছিল, তাই জন্য ভাবলাম একটু চা খেয়ে নিই। আর চা মানেই কিন্তু অনেক শান্তি, যদিও এখন সকালে আমি চাটা খাওয়া একদমই ছেড়ে দিয়েছি। তো আমি আগে পালং শাক রান্না করতে পারতাম না, মানে রান্না করতাম সেরকম টেস্টি হতো না। তারপরে আমি ছোটো কাকি শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা শিখেছি, সর্ষে বাটা দিয়ে পালং শাক করা। পুরো সম্বার দিয়ে তারপরে লঙ্কা আর সর্ষে আর দিয়েছিলাম টমেটো, বেশ ভালো হয়েছিল খেতে জানো। তারপরে ছেলের জন্য এখানে খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম। রান্নার শেষে খিদে পেয়েছিল প্রচুর, তাই জন্য শাক দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। এদিকে দেখো ঘরের অবস্থা, সকালে একবার বরমশাই কিন্তু গুছিয়ে রেখে গিয়েছে, কিন্তু এই যে কিছুক্ষণ পর আবার এই অবস্থা। গাড়ি নিয়ে দুই বন্ধু মিলে খেলছিল, তাই জন্য বিছনার অবস্থা এরকমটাই হয়। যদিও বা বিছনার চাদর আমি এক সপ্তাহের বেশি রাখি না, কিন্তু এবার একটু বেশি হয়ে গিয়েছে। এই যে দেখো সুন্দর এই হোয়াইট কালারের মধ্যে এই চাদরটা বিছিয়ে নিলাম, আর এখন বালিশ কভারগুলো চেঞ্জ করে নেব। চলো কিছু ভালোবাসার মানুষগুলোর কমেন্টগুলো তুলে ধরা যাক। নারায়ণী বোন লিখেছে, অনেক অনেক ভালোবাসা রইল দিদিভাই, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা বোন, ভালো থেকো সবসময় তুমি। পপি ঠাকুর লিখেছে, তোমার কথাগুলো খুব ভালো লাগলো, ধন্যবাদ গো, অনেক অনেক ভালোবাসা। পায়েল সরকার লিখেছে, খুব ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা পায়েল, ভালো থেকো তুমি। যে সময় নিয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করো এর জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসাও থাকলো তোমাদের জন্য। ছেলেকে স্নান করে নিয়ে আসলাম, আর কিছু মুদি সদাই ছিল তো সেগুলো তুলে নিয়ে ছেলেকে স্নান করিয়ে দিলাম। তো এদিকে ছেলেকে রেডি করিয়ে টিভি চালিয়ে তারপরে আমি স্নান করে নেব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এখান থেকে শেষ করলাম। আজকে অনেকজনের কমেন্ট তুলে ধরতে পারলাম না, কারণ কি খুব তাড়াতাড়ির মধ্যে ভিডিও আমি এডিট করেছি। যা আজ তো শিবের উপোস ছিল, তোমরা কে কে করেছো অবশ্যই জানিও। আমি এই বছরটা করতে পারিনি, আজ স্নান করে একটু শাড়ি পরার ইচ্ছে করলো, তাই শাড়ি পরবো। আজ